নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতকালে অনেক সময় দেখবেন রান্নাঘরে বেশিক্ষণ থেকে নানান রকম পদ রান্না করতে ভালো লাগে না। সেরকম একটা দিনের জন্যই আজকের এই রেসিপিটা। ঠান্ডার মধ্যে যেদিনকে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করবে না সেদিনকে বানিয়ে নিতে পারেন আজকে আমার এই রেসিপিটা। আজকে বানাচ্ছি একটা মজাদার রেসিপি, কড়াইশুঁটির গোলা রুটি। এরকম ঠান্ডার সময় যে কোনো দিন সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে বানিয়ে ফেলতে পারেন কড়াইশুঁটির গোলা রুটির এই রেসিপিটা। তাহলে শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই আমি একটা গ্রাইন্ডারে জার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি পরিমাণে কড়াইশুঁটি। কড়াইশুঁটি প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইশুঁটি ছাড়াও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা। এবার এগুলোর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবার গোলা রুটির ব্যাটারটা তৈরি করব, এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আমি এখানে গোলা রুটিটা আটা দিয়েই করছি, আটার গোলা রুটি বানাচ্ছি। আটা দিয়ে বানালে জিনিসটা অনেকটা হেলদিও হবে। আর এছাড়া দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে সুজি। যে কাপে আটা নিয়েছিলাম সেই কাপে হাফ কাপ সুজি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কড়াইশুঁটির পেস্টটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হিং। কড়াইশুঁটি যে কোনো রেসিপিতে হিংটা কিন্তু ভালোই টেস্ট আনে, এই জন্য হিংটা অবশ্যই দিতে হবে। এবার শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নেব। এবার জল দিয়ে গোলা রুটির ব্যাটারটা তৈরি করে নেব। যেহেতু এটা গোলা রুটি তাই খুব বেশি টাইট গোলা হবে না, বেশ একটু লুজ ধরনেরই গোলাটা বানাতে হবে। প্রথমে খুব বেশি জল আমি দিইনি, জলটা বুঝে বুঝেই দেব। গোলাটা একটু পাতলার দিকেই হবে। গোলাটা আমার রেডি হয়ে গেছে, দেখুন ঠিক এইরকম কনসিস্টেন্সিতে আমি গোলাটা বানিয়ে নিয়েছি গোলা রুটি করার জন্য। এর থেকে বেশি মোটা করলে গোলা রুটিটা ভালো হবে না, এরকম টাইপেরই গোলাটা করতে হবে। বানানো হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনেপাতা বাটা। ধনেপাতা বাটাটা দিলে এর টেস্টটা আরও বেশি ভালো হবে। ধনেপাতাটা ভালো করে এবার গোলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি করে নেওয়ার পর এবার আমি গোলা রুটিগুলো ভাজবো। ফ্রাইং প্যানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে তেল। গোলা রুটি বানাতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প করে তেল দিয়ে এগুলো বানানো যেতে পারে। তারপর 2 হাতা পরিমাণে ব্যাটার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। গোলাটা দিয়ে গোলাটাকে ভালো করে চারদিকে স্প্রেড করে দিতে হবে। আমি হাতার সাহায্যে গোলাটাকে ভালো করে চারদিকে দিয়ে দিচ্ছি, প্রায় গোল করে করে দেওয়ার চেষ্টা করছি। আর এই সময় ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। এখানে আমি একটা গাজরকে একদম মিহি করে গ্রেট করে রেখেছি। এবার এই গ্রেট করা গাজরটা আমি ওপরে দিয়ে দেব। এতে আমাদের খাবারটা আরও বেশি হেলদিও হবে, তবে এটা একদমই অপশনাল, যদি না চান এটাকে স্কিপ করতে পারেন বা গাজরটা গ্রেট করে ব্যাটারের মধ্যেও দিয়ে দিতে পারেন। আমি এটা ওপর থেকে দিয়ে দিলাম, তাহলে এটা দেখতে ভালো লাগবে। এবার এক পিঠটা আমি হতে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে এক পিঠটাকে আমি হতে দিচ্ছি। যখন দেখা যাবে যে সাইডটা একটু রং ধরেছে তখন এটাকে উল্টে দেব। একটু তেল আমি সাইড দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। এই পিঠটাকেও এবার ভালো করে ভেজে নিতে দেব। এইভাবে দু পিঠই ভালো করে ভেজে নেব। আর এরকমভাবে ভাজলে সুন্দর একটা ক্রিস্পিনেসও আসবে, যেহেতু আমরা এর মধ্যে সুজি দিয়েছি। দু পিঠই আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এর কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে। আর এটা ভাজতে আমার 2 চামচ তেলই লেগেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আরও সবকটা গোলা রুটি আমি বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে তেল ছড়িয়ে দিয়ে দু পিঠ বেশ রং ধরিয়ে সুন্দর করে ভেজে নেব। এতে গোলা রুটিগুলো খেতে ভালো হবে।
যেমন একটু সফটনেসও থাকবে আর সাইডগুলো বেশ একটু কুরকুরেও হবে। আরেকটা গোলা রুটিও আমার ভাজা হয়ে গেছে, এটাকেও আমি উঠিয়ে নিলাম। এবার গরম গরম সার্ভ করে দেবো। বানিয়ে নিলাম কড়াইশুঁটি দিয়ে আর আটা দিয়ে একটা মজাদার রেসিপি। সকালে জলখাবারের জন্য যেমন এটা ভীষণই ভালো আইডিয়া, তেমনি রাতের ডিনার হিসাবেও আপনি এটাকে চয়েস করতে পারেন। আর এটা বানানো যে কতটাই ইজি আর কত তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায় সেটা আপনারা দেখতেই পেলেন। খেতে হয় ভীষণই ভালো, আর এটার টেস্ট এতটাই ভালো যেটা আপনি বারবার বানাতে চাইবেন, কারণ এটা আপনার বাড়ির সবারই পছন্দ হবে। এতই সুন্দর এটা খেতে হয়, তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আমার রেসিপিগুলোতে আমি সবসময় এরকম ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আসার চেষ্টা করি। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। কিচ্ছু হবে না, আমি অস্বীকার করবো যে আমি তোকে কিছু বলেছি। আশ্চর্য, আমি কেন পুলিশের কাছে